শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ঘর মুছতে। তো প্রথমে জানলাটা খুলে নিলাম, ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো এই সাইডে জানলাটা খুলি না, জানো তো ঠান্ডা আসে খুব গলির রাস্তাতে। তো এটাই খুলি, এটা দিয়ে দুপুরবেলা একটু সুন্দর রোদ্দুর আসে, তার জন্য এই জানলাটাই খুলি। তো আমাদের ঘর ঝাড় দেওয়ার পরে মাদের ঘর ঝাড় দিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজকে জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটা খুব খারাপ খবর শুনলাম। তো মনটা খুবই খারাপ। পাশে একজন মারা গেছে। তো সকালেই মারা গেছে, মানে ঘুম থেকে উঠেই আমি শুনলাম যে মারা গেছে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আজকে কাজে অনেকটা দেরি হয়ে গেল। তো দাঁড়িয়ে থেকে মানে পাড়াতে কারো যদি কিছু হয় তাহলে তো মনটা খুব খারাপই লাগে। তো তার জন্য অনেকটা টাইমই নষ্ট হলো দাঁড়িয়ে থেকে থেকে। তো তারপরে তো আসতেই হবে, ঘরের কাজ করতে হবে, রান্নাবাড়িও করতে হবে। তো দেখো প্রথমেই ঘর তো ঝাড় দিয়ে টিয়ে নিলাম, তারপরে কাপড় টাপড় ছেড়ে এসেছি হচ্ছে বিছানাটা গুছাতে, যে বিছানাটাকে গুছিয়ে নিই। তো বাবাও গেল চোখের চেক আপ করাতে। তারপরে আজকে সকালে আর রুটি করিনি, তার জন্য হচ্ছে আজকে সকালে বাবা কালকে ছাতু নিয়ে এসেছিলো, সেই ছাতুটাই সকালবেলা খাওয়া হলো আর কি। তো আমার বাবা মা তো অল্প বয়সে আমাকে ছেড়ে চলে গেছে। তো আশেপাশে আত্মীয় স্বজন কারো যদি মৃত্যু সংবাদ শুনি তো আমার খুবই খারাপ লাগে, বা মনটাও খুব খারাপ হয়ে যায়। কাজে সেদিন আমি এনার্জি পাই না, অনেক দেরি হয়ে যায়, মানে মন বসে না আর কি। বারবার বাইরে যাই যে কি হলো, কে এলো, কার কী হলো, এরকম একটা হয়। বারবার বাইরে যাচ্ছিলাম আর বাড়িতে আসছিলাম। তো আমি দেখতে যদিও যাইনি। তো বললাম কালকে ছাতু নিয়ে এসেছিলো বাবা আজকে সকালে খাওয়ার জন্য। তো ছাতুটা চেলে নিলাম প্রথমেই। ছাতুটা চেলে রেখে এসে কালকের কাপড় চোপড় ছিল, সেই কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিলাম, যে চেয়ারে করে রাখাই ছিল, গুছানো হয়নি। তারপরে তো সকাল থেকে একটা খবর শোনার পরে তো কাজে আর মনই বসছে না, যে কি করব কি করব এরকম একটা হয়ে যাচ্ছে। তো কিছুটা কাপড় তুলে রাখারও ছিল, আর কিছুটা এমনি ধুয়েও দিয়েছিলাম, মানে কেচেও দিয়েছিলাম, সেগুলোও গুছানো ছিল। তো চা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো আলনাতে গুছিয়ে গুছিয়ে রাখলাম, আর যেগুলো তুলে রাখার ছিল সেগুলো শোকেসে তুলে রাখলাম, যে এগুলো সব সময় লাগে না, এগুলো পরে গিয়েছিলাম। তো এগুলো ছিলই, ধুয়ে দেওয়ার পরে এটাকেও জায়গা মতো তুলে রাখলাম। তারপরে এই কাপড় চোপড়গুলো শোকেসে তুলে রেখে বারবারই যাচ্ছিলাম, ছাদে যাচ্ছিলাম একবার, গ্রিল বারান্দায় যাচ্ছিলাম একবার। তো কাপড় চোপড় কিছুটা আরও ধুয়ে দিয়ে সেগুলো মেলে দিয়ে আবার একটু দেখলাম যে ওনাকে নিয়ে গেল কি গেল না। তো গিয়েছিল অনেকটাই পরে। তারপরে দেখো আজকে মেয়ে বললো আমি ছাতু খাবো না, আমাকে সুজি করে দাও। তো দেখো গ্রিল বারান্দায় আবার এসেছিলাম, তখন দেখলাম ওনাকে নিয়ে যাচ্ছে সবাই মিলে। তো একটু তোমাদের দেখানোর জন্য দেখালাম একটু, যে দেখো কত লোকজন হয়েছে। ওনার মানে বউ ছিল যেটা, সেও কিন্তু 2 বছর আগেই মারা গেছে। এই বছর উনিও মারা গেল। তো আজকে রান্না হবে, দেখো কুমড়া বাবা এনেছিল খাওয়ার জন্য। তো কুমড়াটা একটু বিচি বিচি টাইপের হয়ে গেছে, তো মাকে বললাম বিচিগুলো বাদ দিয়ে দিতে। তো দেখো ফুলকপি ভাজা কেটে দিয়েছে, আর কামরাঙ্গা চাটনি করবো বলে কেটে দিয়েছে, সঙ্গে শাকও ছিল। তো অনেকটাই আজকে রান্নার দেরি হয়ে গেছিলো, তাও তবুও রান্না তো করতে হবে। তাই দেখো ডাল করেছি, আর নিরামিষ রান্না আজকে করেছি ওই যে সর্ষা বাটা দিয়ে কুমড়া, মানে কুমড়াটা একটু পেকে পেকে গিয়েছিলো, তার জন্য সর্ষা বাটা দিয়ে করেছিলাম। তারপরে করেছিলাম হচ্ছে ফুলকপি ভাজা, আর এটা কামরাঙ্গার চাটনি ছিল, আর সঙ্গে ছিল হচ্ছে পালং শাক। শাকটা তো হবেই, আমার বাড়িতে শাকটা তো সবাই ভালোবাসে। ফুলকপি ভাজাও করেছিলাম। তো যার জন্য আজকে দেরি হয়ে গেছিলো, তবুও নিরামিষ রান্না তো করতেই হবে, তার সঙ্গে ভাজা ডাল যাই হোক একটা তো করতেই হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।